একজন সংসদ সদস্য আমি। আচ্ছা, আমার যেহেতু কলিগার নামটা বললাম না, এখন এই ডমিনোর আপনাদেরকে একটু ঘটনা শোনায়। আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান, অনেক টাকা পয়সা রেডি করছেন, বড় বড় ফ্ল্যাটের মালিক হবেন, মাথা খারাপ হয়ে গেছে, এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল, আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন। তা না হলে কিছু কথা যদি না শোনেন হয়তো অনেক বড় কিছু মিস করবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে, দুর্নীতি হয় কেন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতির বিপক্ষে কাজ করে। ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে, আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি মুক্ত ক্লিয়ার না হয় ওই জায়গা, ততক্ষণ পর্যন্ত উনি লেগে থাকে। প্রিয় দর্শক, যারা আমরা বাড়ি করতে চাই, যে সমস্ত ডেভেলপার কোম্পানিকে, সেই সমস্ত ডেভেলপার কোম্পানিরা কি কি কাজ করে এবং কি করতে পারে আপনি শুনলে এবং জানলে হয়তো অবাক হয়ে যাবেন। তো ব্যারিস্টার সুমন ভাই তারই একটি প্রতিবাদ আজকে করেছে হাইকোর্টের সামনে, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। প্রিয় দর্শক, আপনারা যদি এই ধরনের কোনো ভুক্তভোগী হয়ে থাকেন অবশ্যই পিছন ফিরে চলে আসবেন, কারণ এ ধরনের কোম্পানির কাছে কোনো কাজ কাম দিবেন না। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল। ব্যারিস্টার সুমন ভাই এই কথাই বলতেছে, আপনারা বিভিন্ন ধরনের ডেভেলপারে যে কাজ দেন এই কাজগুলো তাদেরকে শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। যারা ঢাকা শহরে বা যে কোনো জায়গায় ফ্ল্যাট কিনতে চান অথবা রিয়েল এস্টেটের কাছে আপনার জমি কি দিতে চান, বিল্ডিং বানানোর জন্য দিতে চান, তারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পারেন। কারণ আমার পিছনে যে লোকগুলা দেখতেছেন এরা নিজের জমি রিয়েল এস্টেটের কাছে দিয়ে এখন তারা জমি তো গেছেই, নিজেরা ভাড়াটিয়া বাসায় থাকেন এবং দিন দিন তারা নিচের দিকে নামতে নামতে প্রায় পথে বসার মতো অবস্থা। এবং এই পুরা ঘটনাগুলা, এই যতগুলা চেহারা দেখতেছেন, তারা সবাই একসময় অনেক ভালো অবস্থা ছিল, তাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জমি ছিল, কিন্তু তারা এই যে আপনারা দেখেন যে ডমিনো ইঞ্জিনিয়ার সালাম সাহেব, আব্দুল সালাম সাহেব আর্কিটেক্ট, উনি ইঞ্জিনিয়ার হয়ে উনি গর্ব হওয়ার কথা আমার বাংলাদেশের জন্য। কিন্তু উনি কি করছেন, উনি সারা এই ডমিনো নাম ধারণ করে রিয়েল এস্টেট কোম্পানি করে মোটামুটি বেশিরভাগ মানুষকে পথে বসাই দিচ্ছেন। আবার উনার ভাই কিন্তু আমাদের সংসদের একজন সংসদ সদস্য আমি। আচ্ছা, আমার যেহেতু কলিগার নামটা বললাম না, এখন এই ডমিনোর আপনাদেরকে একটু ঘটনা শোনায়। আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান, অনেক টাকা পয়সা রেডি করছেন, বড় বড় ফ্ল্যাটের মালিক হবেন বা রিয়েল এস্টেটকে দিয়ে অনেক ভালো কিছু করবেন, তাদেরা একটু ইন্টারভিউটা শুনে নেন। বন্ধ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই যে যারা আছেন একজন একজন করে জিজ্ঞেস করি, আপনারা এই ডমিনোর কাছে জমি দিচ্ছেন কত বছর আগে? আমার প্রায় 14-15 বছর হয়ে গেছে। কোনো কিছুই করে না? কোনো কিছুই করে নাই। আমাদের সাইনিং মানিটাও আমরা পাচ্ছি না ঠিক মতন, আমরা ভাড়া থাকতে হচ্ছে। যেখানে আমাদের ঢাকা শহরের মতন জায়গা, আমাদের নিজের জায়গা ছিল, এখন ভাড়াইতে উপাধি আমাদের হয়ে গেছে। এখন কতজন এইরকম ওর কাছ থেকে এই ডমিনো থেকে বিক্রি হয়েছে? আমার জানা মতে 53টার উপরে, 50+। মানে এইরকম ল্যান্ড ওনাররা পথে বসাই দিচ্ছেন। আপনার কতজন? 11তে। এখন কি এই জায়গা কি এইভাবে পড়ে আছে? এইভাবে না, আমাদের তো 5টা বিল্ডিং, হ্যাঁ, 5টা টাওয়ার, তো এখন 9টা ছাদ ঢালাই বাকি। কিন্তু কোনো টাকা পয়সা দেয় না? টাকা পয়সা দেয় না, দেওয়ার ছিল, কিছু চেক দিল, কিন্তু এটা বাউন্স করে। আর আপনার কি অবস্থা? 2012 সালে দিছিলেন, জমি দিছিলেন? হ্যাঁ, জমি দিয়েছি বসুন্ধরে। এখন পাইছেন কিছু? না, কিছু না। আমাদের ভাড়া টাকা দেওয়ার কথা, প্রতি মাসে 2 লাখ টাকা একবারও দেয় না। আপনার কতদিন আগে? 15 বছর হয়ে গেছে। আপনাদের একটু শুনি, আপনার কাছ থেকে শুনি। আমাদেরটা আমরা দিয়েছি 2008-এ। 2008-এর পরে 2011, 3 বছর তারা কিছু করে নাই। 2011-তে আবার একটা এগ্রিমেন্ট করলো আমাদের আশা দিয়ে, 2014-তে হস্তান্তর করবে। 2014 থেকে এখন 2024, এখনো তারা হস্তান্তর করে নাই, কোনো ক্ষতিপূরণের টাকাও দিচ্ছে না। আমি আপনাদেরকে ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা বলি, যেহেতু আমি ব্যারিস্টার হিসাবে কথাগুলো বলতে চাই। এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো, এদের একটা প্রোটেকশন আছে, এদের সাথে আলোচনা বা এডিআর না করে কোর্টে মামলা করা যায় না, গেল একটা। তারপরে এরা
চেক দেয় কোম্পানির নামে, বাউন্স করলে পরে এরা এককভাবে কোম্পানির সাথে কুলাই উঠতে পারে না। তারপর হচ্ছে কি এরা মাসলম্যান থাকে, এদের একটা মানুষ তার মাসল এই আপার তার মাসলম্যান থাকে না, যার কারণে এই রিয়েল এস্টেট কোম্পানিগুলার যেগুলা বাজে, এরা বেশিরভাগই আমাদের এলাকার এই বেশিরভাগ মানুষের যে শেষ জীবনের ইনকামটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে মানুষ বা একটা প্লট কিনে, অথবা যারা মালিক আছে যারা নিজের টাকা দিয়ে বানাইতে পারে না তারা এই জমিগুলা রিয়েল এস্টেটের কাছে দেয়। কিন্তু এটার একটা প্রকৃষ্ট উদাহরণ কিভাবে আমাদের এলাকার মানুষগুলা উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত হচ্ছে। এখন আপাতত মধ্যবিত্ত, তবে অল্প দিনের মধ্যে নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্ততে চলে যাবে এরা। তা আমি সরকারের কাছে দাবি জানাবো, এবং আপনারা যারা ফ্ল্যাট কিনতেছেন বা যারা এই রিয়েল এস্টেটের কাছে দিচ্ছেন বিভিন্ন, তাদের ব্যাপারে খবর নেন, কারণ এদের চেহারাগুলা দেখে বুঝেন। যদি মনে হয় যে ভবিষ্যতে এইবার আইসা আবার সুপ্রিম কোর্টে এইভাবে দাঁড়াইতে চান, তাইলে না বুঝে দিয়ে দিন। আর যদি বুঝে দিতে চান, আর এই ডমিনোর যিনি আছেন তার ব্যাপারেও আমি সরকারের কাছে দাবি জানাবো যে কিছু আর্কিটেক্ট আব্দুল সালাম, খালি এরা কিন্তু সাধারণ পরিবারের মানুষ না, বিচারপতির পরিবারের মানুষ। সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন, এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে সম্পূর্ণ হবে। ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি, আপনাদের হয়তো বা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।